হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টে। চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য চিহ্নিতরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কোনো চিহ্নিত অযোগ্যরা নিয়োগে আবেদন করলে তা বাতিল করতে হবে। অযোগ্যদের বিষয় ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে অনুমতি এসএসসিকে। সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে নিয়োগ কার্যকর করতে বলেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। এসএসসির 2025-এর নিয়োগের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রায় 44,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন করতে হবে। 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে। 2016 সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই সিলেকশন করার নির্দেশ রয়েছে। 2025 সালে বিজ্ঞপ্তিতে শীর্ষ আদালতের নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি। যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। সুপ্রিম কোর্ট বলছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু তাদের ভ্যাকেন্সি যদি না থাকে 31শে ডিসেম্বর অবধি যে ভ্যাকেন্সিতে তারা চাকরি করবে সেই ভ্যাকেন্সিটাই নেই, তাহলে অ্যাপ্লিকেশনটা করবে কোথায়? মামলায় রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, চিহ্নিত অযোগ্যরা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যর্থ চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না। এই সওয়ালে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। অযোগ্য বলে যারা চিহ্নিত হননি তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের কড়া নির্দেশের পর উঠছে প্রশ্ন, 2025 সালের নিয়োগের রুল কি পরিবর্তন করবে এসএসসি? সচিন রক্ষিতের রিপোর্ট, এনকেটিভি বাংলা।